বাংলাদেশের মানুষের যে নতুন অভিযাত্রা দুর্ভাগ্যজনকভাবে ভারতীয় শাসকরা, বিশেষ করে নরেন্দ্র মোদীর যে হিন্দুত্ববাদী সরকার, তারা গত এক মাসে তাদের তৎপরতা দেখা যাচ্ছে এই সাফল্যকে তারা গ্রহণ করতে পারেননি। শেখ হাসিনার সরকারের পতনকে নরেন্দ্র মোদীর সরকার নিজেদের পতন হিসাবে, নিজেদের পরাজয় হিসাবে তারা বিবেচনা করছেন। এই কারণের জন্যে বাংলাদেশ বিরোধী নানা তৎপরতা এখনো পর্যন্ত তারা অব্যাহত রেখেছেন। আমরা সরকারের সাফল্য নিয়ে অনেক কথা হয়েছে। গত এক মাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই 30 দিনের সরকারের সাফল্য ব্যর্থতার পুরোপুরি মূল্যায়ন করবার কোনো সুযোগ নেই, কিন্তু আমি সংক্ষেপে কয়েকটা ব্যাপারে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। সরকার ইতিমধ্যেই নানা জনের নানা দাবি পূরণ করছেন, কিন্তু এই গণ আন্দোলন, গণজাগরণ, গণ অভ্যুত্থানে যে শ্রমিক, শ্রমজীবী সাধারণ মানুষ যারা সবচেয়ে বেশি নিহত হয়েছেন, জীবন দিয়েছেন, যারা সবচেয়ে বেশি আহত হয়েছেন, তাদের কোনো দাবি এখনো পর্যন্ত সরকারের ধৈর্য নিয়ে শোনার পর্যন্ত সময়টা তাদের হয়নি। বরঞ্চ আমরা দেখলাম একজন উপদেষ্টা, তিনি বরঞ্চ উল্টো ধমক দিচ্ছেন শ্রমিকদেরকে। আমি কথাটা বলবো, এখন ধমক দেবার সময়টা নয়। তাদের কথা শুনুন, আলোচনা শুনুন। আমরা শিল্পাঞ্চলে, সেখানে শিল্প বিরোধী কোনো তৎপরতা চললে নিশ্চয়ই তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা অবস্থান গ্রহণ করব। কিন্তু আপনি এরকম একটা গণ অভ্যুত্থানের পরে, যেই গণ অভ্যুত্থান মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, এই সরকারে বাস্তবে শ্রমজীবী সাধারণ মানুষ, তাদের কোনো প্রতিনিধিত্ব এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তাদের কোনো ক্ষমতায়ন হয়েছে জোর দিয়ে এ কথাটা বলবার কোনো সুযোগ এখনো পর্যন্ত নাই।